আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে। নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আপনাদের সাথে রয়েছি আমি শাহানা। প্রথমেই চোখ রাখবো হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। 22 থেকে 24 ফেব্রুয়ারি জলপাইগুড়ির ঘুঘুডাঙ্গায় অনুষ্ঠিত হবে জেলা মাটি উৎসব। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য উৎসবে ব্যবহার হবে না মাইকের, প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত। অল ইউনিয়নস অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বিএসএনএল এর ডাকে 3 দিনের ধর্মঘট বিএসএনএল এ। 8 দফা দাবিতে চলছে দেশব্যাপী এই ধর্মঘট। পুলওয়ামা কাণ্ডের শোক পালন অব্যাহত শহর জলপাইগুড়িতে। মানব শৃঙ্খল কর্মসূচি পালন আনন্দচন্দ্র কলেজের। মোহিতনগরের লোটাদেবী মন্দিরের শুরু বাৎসরিক পুজো ও 5 দিনের মেলা। হলদিবাড়ির হুজুর সাহেবের মেলায় যাত্রা করা পুণ্যার্থীদের ভিড় জলপাইগুড়ির কালু সাহেবের মাজারে। 2015 সালের 5ই আগস্ট জঙ্গিদের ছোড়া গ্রেনেডে শহীদ হন ধূপগুড়ির বাসিন্দা সিআরপিএফ জওয়ান সুব্রত রায়। কেমন আছেন তার পরিবার? জলপাইগুড়ি টুডের বিশেষ প্রতিবেদন। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক ব্যবহার করা হবে না জেলা মাটি উৎসবে। আওয়াজ যাতে মঞ্চের থেকে বেশি দূরে না যায় সেই কারণে ব্যবহার করা হবে ছোট বক্স। জেলা মাটি উৎসবের দায়িত্বপ্রাপ্ত জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম এই খবর জানিয়েছেন। আগামী 22 থেকে 24 ফেব্রুয়ারি জলপাইগুড়ি সদর ব্লকের ঘুঘুডাঙ্গায় জেলা স্তরের মাটি উৎসব অনুষ্ঠিত হবে। সোমবার জেলা পরিষদের কনফারেন্স রুমে জেলা কৃষি, উদ্যান ও বাগিচা, তথ্য সংস্কৃতি দপ্তর এবং জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ মিত্রকে নিয়ে এই বিষয়ে বৈঠকের আয়োজন করা হয়। উৎসবের মাধ্যমে প্রায় 500 জন কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের বিষয়ে বোঝানো হবে। কৃষকদের উৎপাদিত ফসলের প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। সরকারি বিভিন্ন স্টল, স্বনির্ভর গোষ্ঠীর স্টলও থাকবে এই উৎসবে। মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিষয়ে চিন্তা করেই মাটি উৎসবে মাইকের ব্যবহার করা হবে না বলে খবর জেলা পরিষদ সূত্রে। প্রোগ্রাম হচ্ছে মাটি উৎসব। প্রতি বছরই বর্ধমানে এটা উদযাপিত হয়। মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেন। এই বছর সিদ্ধান্ত হয়েছে এই মাটি উৎসবটা প্রতিটি জেলায় এটা অনুষ্ঠিত হবে এবং হুগলি জেলাতে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন 22 তারিখ বেলা 4টার সময়। আমাদের জেলায় আমাদের এটা ঘুঘুডাঙ্গা হাই স্কুল মাঠে এটা হবে এবং সেখানে আমাদের সভাধিপতি ম্যাডাম এটাকে উদ্বোধন করবেন। বিভিন্ন দপ্তরের এখানে স্টল থাকবে। সেই স্টলে যে বিভিন্ন দপ্তরের যা কার্যক্রম সেটাকে তুলে ধরা হবে। সঙ্গে সঙ্গে কৃতি কৃষক যারা আছে বিভিন্ন দপ্তরে তাদেরকে পুরস্কৃত করা হবে। এটা হচ্ছে আমাদের ওই কৃষি দপ্তর থেকে মাটি উদ্যানের মিটিং ছিল। এখানে বিভিন্ন দপ্তরের সবাই এসছেন। দপ্তরের ব্যাপারটা ওখানে জেনে ইয়ার কাছে, গোবিন্দর কাছে
তো আমাদের এটা হবে এই মাসের 22 তারিখে। 22 তারিখে শুরু হবে, 22, 23, 24 3 দিন চলবে। তো তাতে আমাদের নিষেধাজ্ঞা জারি আছে, মাইক ট্যাক যেন বাজানো না হয়। এটা আমাদের 22 তারিখ থেকে শুরু হচ্ছে। অল ইউনিয়নস অ্যান্ড অ্যাসোসিয়েশনস অফ বিএসএনএল এর আহ্বানে আগামী 18 থেকে 20 ফেব্রুয়ারি 3 দিনব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। 8 দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী ধর্মঘটে ব্যাপক সাড়া দিয়েছেন বিএসএনএল এর সর্বস্তরের কর্মীরা। এই ধর্মঘটে সামিল হয়েছে অস্থায়ী কর্মীদের সব সংগঠন। 4G স্পেকট্রাম বিএসএনএলকে প্রদানের দাবি, 15% ফিটমেন্ট বেনিফিট সহ অবিলম্বে বেতন চুক্তির সম্পাদন, সরকারি নিয়মানুসারে পেনশন কন্ট্রিবিউশনের টাকা প্রদান, দ্বিতীয় বেতন চুক্তির সময়কালের অমীমাংসিত দাবিগুলির সমাধান, বিএসএনএল গঠনের সময় যে আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল তা পালন করা, বিএসএনএল এর মোবাইল টাওয়ার বা মেইনটেন্যান্স করতে আউটসোর্সিং ধারণা বাতিলের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানান বিএসএনএল ইইউ জলপাইগুড়ি জেলা সম্পাদক সৌমেন চন্দ্র রায়। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট ডাকা হলেও সেই ধর্মঘটে শুধুমাত্র আইএনটিটিইউসি এই ধর্মঘটের বিরোধিতা করেন এবং তারা কাজে যোগদান করেন। সৌমেন চন্দ্র রায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার জিওকে বাঁচাতে গিয়ে বিএসএনএলকে বসিয়ে দিতে চায়। বেসরকারি সংস্থা 4G স্পেকট্রাম পাবে, কিন্তু সরকারি সংস্থা তা পাবে না কেন? বেসরকারি মোবাইল কোম্পানি ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করছে না, কিন্তু বিএসএনএল ব্যাংক ঋণ পাবে না কেন? জিওকে বাঁচাতে বিএসএনএলকে পথে বসিয়ে দিতে চাইছে সরকার। বিএসএনএল এর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থা বাঁচাতে এই ধর্মঘট বলে ধর্মঘটে অংশগ্রহণকারী সংগঠনগুলির বক্তব্য। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ সিআরপিএফ জওয়ানদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন অব্যাহত শহর জলপাইগুড়িতে। মোমবাতি প্রজ্বলন এবং মৌন মিছিলে সামিল শহরের বিভিন্ন মহল। শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার সন্ধ্যায় শহরের থানামোড় এলাকা থেকে মোমবাতি নিয়ে মৌন মিছিল করল তেলিপাড়ার বাসিন্দারা। মিছিলের পাশাপাশি নীরবতাও পালন করেন তাঁরা। উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার, সদর ট্রাফিক ওসি শান্তা শীল সহ এলাকার কচিকাঁচারা। বদলা চাই এই স্লোগানকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় নেতাজি পাড়ার বাসিন্দারা শহীদ জওয়ানদের স্মরণে টোটো নিয়ে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করেন। এছাড়াও নিহত জওয়ানদের পরিবারকেও সমবেদনা জানিয়েছেন নেতাজি পাড়ার বাসিন্দারা। শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন 21 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরাও। রবিবার সন্ধ্যায় মোমবাতি নিয়ে ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় মৌন মিছিল করেন তাঁরা। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সহ ওয়ার্ডের বাসিন্দারা। শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে এবং পাকিস্তানের জঙ্গি দমনের আবেদন জানিয়ে রবিবার সন্ধ্যায় শহরে মিছিল করল গ্রিন ভ্যালি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। নেতাজি পাড়া থেকে শুরু হয় মিছিল। হাতে প্ল্যাকার্ড, মোমবাতি নিয়ে এবং কালো ব্যাজ পরে মিছিলে সামিল হন সংগঠনের সদস্যরা। শহীদদের শ্রদ্ধা জানালেন 11 নম্বর ওয়ার্ডের মহিলারা। রবিবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর কালী মন্দিরের সামনে তারা 20 শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করে নীরবতা পালন করেন। দেশের মানুষ সবাই এক, সে যে ধর্মেরই হোক না কেন। পুলওয়ামা কাণ্ডের প্রতিবাদে রবিবার শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করে ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে মৌন মিছিল করল ভানুনগরের দেছিং ছোলিং গুম্ফার সদস্যরা। হাতে মোমবাতি নিয়ে ও মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলে সামিল হন তাঁরা। যুদ্ধ নয়, শান্তি চাই, অস্ত্র নয়, অন্ন চাই। সন্ত্রাসবাদীরা ধ্বংস হোক, পাকিস্তানের সাজা হোক। আন্তর্জাতিক বিচারালয়ে পাকিস্তানের বিচার হোক। এই স্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরে মিছিলে সামিল হলেন আনন্দচন্দ্র কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা। 20 মিনিট কলেজের সামনে রাস্তায় হাতে হাত ধরে মানব শৃঙ্খল করে শহীদদের স্মরণ করা হয়। এরপর কলেজ থেকে প্রতিবাদ মিছিল বার করা হয়। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে। জলপাইগুড়ি শহর লাগোয়া মোহিতনগরে অবস্থিত লোটাদেবী কালী মন্দিরের বাৎসরিক পুজো শুরু হলো সোমবার থেকে। পুজো উপলক্ষে শুরু হয়েছে মেলাও। এবার এই পুজোর 62তম বর্ষ। প্রতি বছর মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে লোটাদেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। পুজো উপলক্ষে সেজে উঠেছে গোটা মন্দির চত্বর।
পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য করলা নদীর ওপর নির্মাণ করা হয়েছে অস্থায়ী বাঁশের সাঁকো। এদিন সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড় জমে উঠেছে। রাতে হবে মায়ের মূল পুজো। পুজোয় বলিসহ বিশেষ ভোগের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিত। লোটাদেবী নামকরণের ইতিহাস সম্পর্কে পুরোহিত সুশান্ত চক্রবর্তী বলেন, মন্দিরের পাশে থাকা পুকুর থেকে বহু বছর আগে ঘটি সহ বিভিন্ন বাসনপত্র উঠে আসত। সেই ঘটি বা লোটা থেকেই মন্দিরের নাম লোটাদেবীর মন্দির হিসেবে পরিচিতি পায়। পুজোকে কেন্দ্র করে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয় মন্দিরে। এবারও পুজো উপলক্ষে 5 দিন ব্যাপী মেলা শুরু হয়েছে সেখানে। 22শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। মেলায় প্রচুর ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে উপস্থিত হয়েছেন। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে চন্দননগরের আলোকসজ্জা। এটা আমাদের হচ্ছে মা লোটাদেবী পুজো বলে সবাই, হ্যাঁ বলে আসছে এতদিন ধরে। মা লোটাদেবী পুজো উপলক্ষে সবাই জানে, তাই মাঘী পূর্ণিমার 15 তিথিতে এই পুজো আরম্ভ হয়। আর এটা বিশেষত হচ্ছে সকাল থেকে আরম্ভ হয়ে যায় গাছের পুজো, তারপরে মায়ের পুজো আমরা আরম্ভ হবে রাত্রি 12টা থেকে। পশু বলি আছে, তারপরে চতুর্দশী যোগিনী পুজো আছে। মায়ের ভোগের স্পেশাল হচ্ছে বোয়াল মাছের ভোগ দেওয়া হয় একে, হ্যাঁ। এই পুকুরে পুজো দেওয়া হয়, 3 তরফায় পুজো হয়। পুজো চলবে 3 দিন, হ্যাঁ পুজো চলবে 4 দিন 4 রাত। কি নাম কেন হলো? মা লোটাদেবীর নাম হলো যেহেতু এখানে আমাদের এক পুকুরের এখান থেকে আগে বাসনপত্র উঠতো, এখানে বাসনের সাথে অবশ্যই একটা ঘটি থাকতো। ঘটিটাকে বিহারি ভাষায় লোটা বলে দেখে এই পুজোর নাম মা লোটাদেবীর মন্দির। সোমবার থেকে হলদিবাড়িতে শুরু হলো 2 দিন ব্যাপী হুজুর সাহেবের মেলা। মেলায় যেতে দর্শনার্থীদের ভিড় হলদিবাড়িগামী বাস ও ট্রেনে। সোমবার ও মঙ্গলবার মুসলিম সম্প্রদায়ের প্রাণপুরুষ হুজুর সাহেবের 75তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে হলদিবাড়ির হুজুর সাহেবের মাজার শরীফে এবারও উৎসব ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষই নন, হিন্দু ও অন্যান্য ধর্মের মানুষেরও আগমন ঘটে থাকে এই মেলায়। তাই স্বাভাবিকভাবেই এই মেলা মিলন মেলায় পরিণত হয় প্রতি বছর। হুজুর সাহেবের মাজারে যাওয়ার আগে অনেক দর্শনার্থী জলপাইগুড়ি শহরের 4 নম্বর ঘুমটি এলাকায় অবস্থিত কালু সাহেবের মাজারে মোম ধূপকাঠি জ্বালিয়ে ও দোয়া করে হলদিবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। তাই শহরের কালু সাহেবের মাজারেও প্রচুর মানুষের ভিড় জমে উঠেছে। এদিন নিউ জলপাইগুড়ি হলদিবাড়িগামী প্যাসেঞ্জার ট্রেনেও পুণ্যার্থীদের ভিড় ছিল যথেষ্টই। ট্রেনে অতিরিক্ত কামরা দেওয়া হয়েছে অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্য। ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ধূপগুড়ি শহরে। চুরি পরপর 3টি বাড়িতে। লক্ষাধিক টাকার সম্পত্তি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ধূপগুড়ি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের ঘটনা। সোমবার ভোরে পরপর 3টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে প্রতিটি ক্ষেত্রেই বাড়ির মালিকেরা ব্যক্তিগত কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। সেই সময় ঘরের দরজা ও আলমারির লক ভেঙে চুরি করে পালায় দুষ্কৃতীরা। ঘটনার জেরে প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তার বিষয় নিয়ে। গত 1 মাসে শহরে প্রায় 10টি চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত শহরবাসী। কটা বাড়িতে চুরি হয়েছে এখানে? আমার সামনাসামনি তো আমার বাড়ির ভাড়াটিয়ার ঘর আর সামনের বাড়ির বাড়িতে, এবং তারপরে শুনেছি আর একটা নাকি হয়েছে এক রাত। নিরাপত্তা তো বুঝতেই পারছি না, এরকম যদি চুরি হয়। আর আমাদের যে এলাকা এইরকম প্রপারে চুরি, আমার বিয়ে হয়েছে এই পাড়াতে 26 বছর। এই গেল কোন মাসে হলো অশোকদের বাদিকের একটা বাড়িতে হলো, এরকম লোক ছিল না। একইভাবে চুরি, একই পদ্ধতিতে দরজা ভেঙে চুরি। আর এখানে কাল রাতে হলো 2-3টে। অন্তপক্ষে আমাদের ধূপগুড়ি প্রশাসনের থেকে একটু ইস্যু নেওয়া উচিত যে প্রত্যেক পাড়ায় জন্য এই আবার একটু পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়। নাহলে তো এইভাবে প্রত্যেকটা যে কোনো বাড়িতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে। প্রয়োজনে বাইরে যেতেই হয়, আর প্রত্যেকটা মানুষকে প্রয়োজনে বাইরে যেতেই হয়। প্রশাসন থেকে যিনি অন্তপক্ষে পাড়ায় যদি এইটা ছড়িয়ে দেওয়া যায় যে টহলদারি ব্যাপারটা আরো, তাহলে মনে হয় মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর। গুরুকুল পরম্পরা কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব, গ্রহণ দোষ, কালসর্পদোষ, শনির সাড়ে সাতি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, পারিবারিক অশান্তি, ব্যবসায় মন্দা, পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধ হস্তে মা কামাখ্যার আশীর্বাদে সহজে করে থাকেন। 25 বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রানীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে। এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে। যোগাযোগের নম্বর 9433481922 এবং 9330559092।
মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারান্না ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারান্না ক্লদিং। শারান্না ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে দিনবাজার, জলপাইগুড়ি। শারান্না ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডার ডেস ITI এর বিপরীতে কলেজ পাড়া, জলপাইগুড়ি। প্রতিটি শিশুর ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডার ডেস। আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি স্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার, ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony's School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815, 03561276545. বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানায় সিআরপিএফ জওয়ানদের মৃত্যু উস্কে দিল 2015 সালের 5ই আগস্ট জম্মুতে জঙ্গিদের ছোড়া গ্রেনেড হামলায় স্বামী হারানো স্মৃতি। ধূপগুড়ি ব্লকের ডাউকিমারির বাসিন্দা শহীদ সিআরপিএফ জওয়ান সুব্রত রায়ের স্ত্রী কল্পনা রায়ের আক্ষেপ, আবারও একবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবছরের 14ই ফেব্রুয়ারি। 2015 সালের আগস্ট মাসে বাড়িতে ছুটি কাটিয়ে জম্মুতে ডিউটিতে গিয়েছিলেন ডাউকিমারির বাসিন্দা তথা সিআরপিএফে কর্মরত জওয়ান সুব্রত রায়। জম্মুর উদমপুরে সেবার 5ই আগস্ট একই রকমভাবে সিআরপিএফ জওয়ানদের ওপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা, আর তাতেই প্রাণ হারান সুব্রত। এদিকে ধূপগুড়ির ডাউকিমারিতে 2 কন্যা সন্তানকে নিয়ে স্ত্রী কল্পনা রায়ের সামনের ভবিষ্যৎ অন্ধকারময় হয়ে ওঠে। মাথায় যেন ভেঙে পড়েছিল আকাশ। এবারও একই রকমভাবে 44 জন সিআরপিএফ জওয়ানের পরিবারে নেমে এসেছে অভিশপ্ত দিন। সুব্রত রায়ের মৃত্যুর পর কেটে গিয়েছে 4 বছর। নানা টানাপোড়েনের মধ্যে কেটেছে শহীদ সুব্রত রায়ের পরিবারের দিন। শহীদ পত্নী কল্পনা চান আর যেন কোনো মা তার সন্তানকে না হারায়, চান না কোনো স্ত্রী সারা বছর স্বামীর জন্য অপেক্ষা করে থাকার পর বাড়িতে ফিরে আসুক তার নিথর দেহ। স্বামী শহীদ হওয়ার পর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কল্পনা পেয়েছেন এককালীন ক্ষতিপূরণ, চালু হয়েছে পেনশন, পেয়েছিলেন সেনাবাহিনীতে চাকরির সুযোগ। কিন্তু স্বামী মারা যাওয়ার পর 2 শিশুর মুখের দিকে তাকিয়ে ছেড়ে দিতে হয়েছে সেই চাকরির প্রস্তাব। কল্পনার আক্ষেপ, রাজ্য সরকার থেকে পেয়েছেন মাত্র 2 লক্ষ টাকা। তার কথায় রাজ্য সরকার থেকে তিনি অনেক প্রতিশ্রুতি পেয়েছিলেন, কিন্তু তার কিছুই পূর্ণ হয়নি। কল্পনা বলেন তিনি নিজেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেকবার চিঠি পাঠিয়েছেন, নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রীর দেখা পাননি তিনি। বর্তমানে তিনি 2 সন্তানকে নিয়ে আর্থিক দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন, থাকছেন জরাজীর্ণ ঘরে। রাজ্য সরকারের কাছে অনেকবার চাকরির আবেদন করেও কোনো চাকরি পাননি কল্পনা। এখন 2 সন্তানকে নিয়ে স্বামীর স্মৃতি হাতড়ে চলা ছাড়া আর কিছুই করতে পারছেন না অসহায় কল্পনা।
2015-তে মানে 5ই আগস্ট উনি ওই সময় ছুটিতে ছিলেন, ছুটির থেকে বাড়ি যাচ্ছিলেন, মানে বাড়ি ছুটি কাটিয়ে ডিউটিতে যাচ্ছিলেন। তারপরে সেখান থেকে জম্মু থেকে কাশ্মীরে যাওয়ার পথে মানে কনভয়ে অ্যাটাকটা হয়েছিল। সেম গতকালে যে ঘটনা হলো অনেকটা মানে একই রকমই আর কি। তো হয়তো গতকাল যেভাবে গ্যানেট মানে বোম বাস্টিং হয়েছে সেদিনও সেই ঘটনা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হতে পারেনি। কারণ আমার স্বামী অনেকটা বীরত্বের কাজ করে গেছেন, যার বিনিময়ে হয়তো অনেকে প্রাণ বেঁচেছেন, কিন্তু আমি তাকে হারিয়েছি। আমি তো এটা মন থেকে বলছি যে এটা আমি মেনে নিতে পারছি না। আমি চাই না যে আমার মতো এভাবে হাজার হাজার শহীদ এভাবে নিজে প্রাণ দিচ্ছে, তার ফ্যামিলির আমার মতো অবস্থা হচ্ছে, আমি এটা মেনে নিতে পারতেছি না। আমি চাই এর কিছু একটা হওয়া দরকার, এর মুখ্য জবাব সরকারকে দেওয়া দরকার, পাল্টা জবাব যাকে বলে। হ্যাঁ, এর পাল্টা জবাব আমি মানে 100 বার চাচ্ছি। মানে এমনও 100 মনোবল হয় যে আমি নিজেই যদি কিছু একটা হাতে পেতাম, আমি নিজেই গিয়ে মানে লড়াই করতে চাই, যে এরকমও মনোবল এসে যায় যে সহ্য করতে পারতেছি না এই অত্যাচার। আর করলাম না এই কারণে আমার বাচ্চা দুটো ছোট, এখন ওদেরকে যদি আমিও ছেড়ে এইভাবে চাকরি করি, মানে এক তো বাবা হারা হয়েছে, মাটাও মা হারাও হয়ে যাবে। ওদের যে এই কষ্টটা, মানে একটা বাচ্চার বাবার যে ভালোবাসা সেটা যে কতখানি, সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারি। সেই জন্যই আমি চাইলাম যে না, এই বাচ্চা দুটোকে আমি আর এতটা কষ্ট দিতে পারবো না। বিএসএফের থেকে ওরা যারা যেটুকু দেওয়ার সেটা ওরা দিয়েছে, আমার পেনশনটাও চালু হয়ে গেছে বর্তমানে। আর রাজ্য সরকারের থেকে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছে। দেখা করার জন্য আমি অনেকবার গিয়েছিলাম, মানে চেষ্টা করছিলাম যে আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই, আমি আমার প্রবলেমটা বলতে চাই। একজন শহীদের ফ্যামিলি হিসাবে মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই আমাদের দুঃখটা, আমার এটাই তার কাছে একটা বলার ছিল, কিন্তু সেই সুযোগ আমার হয়ে ওঠেনি। অনেকবার চেষ্টা করছিলাম আমি। রাজ্য সরকার আমাকে 2 লাখ টাকা দিয়েছিল, যেমন ধরো রাস্তায় কেউ মানে মদ খেয়ে পড়ে থাকলে 3 লাখ টাকা পায়, আমার স্বামীর পরিণাম তাই হয়ে গেছে। তো এখানে একজন মানে মাতালের সঙ্গে আমার স্বামীর ফারাকটা কোথায় থাকলো, এটাই আমার সবথেকে বড় দুঃখ। এবারে খবর আপডেট। সোসাইটি ফর নেচার অ্যান্ড অ্যানিমাল প্রোটেকশনের পরিচালনায় গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত ধূপঝোড়া বদিরবাড়ি প্রাথমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় রবিবার একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পুরো শিবিরটি পরিচালনার জন্য বিশেষভাবে সহযোগিতা করেছে জলপাইগুড়ি বন বিভাগ এবং এশিয়ান এলিফ্যান্ট সাপোর্ট। শিবিরের মূল উদ্দেশ্য বনাঞ্চলের আশেপাশে পিছিয়ে পড়া গ্রামবাসীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। শিবিরে অংশ নেন প্রায় 250 জন গ্রামবাসী। স্বাস্থ্য শিবিরে সভাপতি কৌস্তব চৌধুরী, সম্পাদক প্রদ্যুৎ রায়, বনাধিকারিক অয়ন চক্রবর্তী, বিট অফিসার রোশন রায় প্রমুখ উপস্থিত ছিলেন। জয়ন্তীপাড়ায় অবস্থিত শিশু শ্রমিক বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়াদের নিয়ে রবিবার বনভোজনের আয়োজন করে গ্রিন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। তাদের পক্ষ থেকে তিস্তা নদীর চরে 150 জন শিশুদের নিয়ে পিকনিক আয়োজিত হয়। শিশুদের জন্য ডাল, বাঁধাকপির ঘন্ট, চিকেন ছিল এদিনের মেনুতে। খাওয়া দাওয়া শেষে সকল শিশুদের হাতে একটি করে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ ধরনের আয়োজন করতে পেরে খুশি উদ্যোক্তারা। পিছিয়ে পড়া শ্রেণীর শিশুদের নিয়ে এই আয়োজন করায় উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিম চৌধুরী। গ্রিন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফ থেকে আমাদের শিশু শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। এখানে সেই পিকনিক চলছে, সাথে সাথে এই বাচ্চাদের হাতে শীতবস্ত্র অর্থাৎ কম্বল তুলে দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় এটা এই করলার এই তিস্তার এই পাড়ে মানে এই চরে আর কি, এখানে তো এটা হচ্ছে আর কি। তো এদের জয়যাত্রা আজকের থেকে শুরু হয়েছে। আমি জানি, আমার আশা আর কি, যে আগামী দিনে এই জয়যাত্রা আরও ক্রমশ বৃদ্ধি পাবে। শিশু শ্রমিক স্কুল থেকে এবং হচ্ছে থেকে আপনার পাহাড়পুর যুবক সংঘের থেকে 2 জায়গা থেকে প্রায় 150 জনের মতো এসছে। আমরা এবং সম্পূর্ণ বিনা পয়সায়, কারো কাছে কোনো পয়সা নেই, আমাদের তরফ থেকে আমরা ওদেরকে পিকনিক করাচ্ছি এবং একটি করে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিচ্ছি। কী কী রয়েছে মেনুতে? মেনুতে সকালবেলা টিফিন দেওয়া হয়েছিল এবং দুপুরবেলা যেমন হচ্ছে আপনার ভেজিটেবল ডাল, বাঁধাকপির ঘন্ট, চিকেন, মিষ্টি। কেমন লাগছে আজকের দিনটা আপনাদের এইটা করতে পেরে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই কাজটা করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমাদের কাছে খুবই গর্ববোধ মনে হচ্ছে।
সোশ্যাল মিডিয়াতে দেশবিরোধী মন্তব্য জলপাইগুড়ির এক যুবকের। জলপাইগুড়ি নিউ সার্কুলার রোডের বাসিন্দা সায়ন ঘোষ নামে এক যুবক এই মন্তব্য করেছে। অভিযুক্ত সায়ন ঘোষের নামে জলপাইগুড়ি কোতোয়ালি থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নিউ সার্কুলার রোডের সায়ন ঘোষের বাড়িতে বিক্ষোভ জলপাইগুড়ির একদল যুবকের। এলাকায় চাঞ্চল্য। বিক্ষোভকারীদের দাবি অভিযুক্ত সায়ন ঘোষকে ক্ষমা চাইতে হবে। এই পোস্টটাই অন্যদেরকে সায় দিয়ে দেবে যে তারাও যেন এই পোস্টটা করে, এবং আজকে যদি আমরা এর প্রতিবাদ না করি তাহলে পরবর্তীতে অনেকে এরকম জন্মাবে যারা এরকম, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক যাতে আর কেউ এই পোস্ট করার, এরকম কুরুচিকর পোস্ট করার জন্য যেন সুযোগ না। আমাদের অভিযোগ দিক, আমরা খতিয়ে দেখব। কি অভিযোগ, কি শুনলেন? লিখিত অভিযোগ দিক, তারপর আমরা দেখব কি অভিযোগ দিয়েছে, কি নিয়ে ফেসবুকে কি পোস্ট করেছে, এটা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। জলপাইগুড়ি সদর হাসপাতালের মানসিক বিভাগের সামনে সকাল থেকে একটি লাল কাপড়ের ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে আসা রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে। মানসিক বিভাগ ও মাদার অ্যান্ড চাইল্ড হাবে যাওয়ার মূল রাস্তা বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তার কর্মীদের দ্বারা। খবর দেওয়া হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে। রোগীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লাল কাপড়ের ব্যাগটির মধ্যে একটি টিফিন বক্স রয়েছে বলে অনুমান নিরাপত্তা কর্মীদের। এই আইডিয়া হচ্ছে খাবার ছাড়া মনে হয় না কিছু। টিফিন বক্স? হ্যাঁ, টিফিন বক্স অনেকক্ষণ ধরে বলেছিল, কোনো ক্লেম পার্টি ছিল না, যার জন্য সন্দেহ হয়েছে প্রত্যেকের কিছু না কিছু থাকতে পারে। সেরকম পুলিশ প্রশাসন মেন, তাদেরকে জানানো হলো, তারা আসলো, থ্যাংক ইউ তাদের। এটা হয়তো কোনো পেশেন্ট পার্টির হয়তো কেউ ঠেলে যাবে। একটু পরীক্ষা করা দরকার ছিল না আপনারা উঠে নেবেন আগে? ওটা দেখেছে, বাড়ি থেকে দেখে অ্যাপারেন্টলি দেখে যা মনে হলো কোনো পেশেন্ট পার্টি। এবারে দেশ দুনিয়ার খবর। পুলওয়ামা এনকাউন্টারে মৃত্যু 4 জওয়ানের, খতম 2 জঙ্গি, প্রাণ হারিয়েছেন একজন বাসিন্দা। পুলওয়ামা অ্যাটাকের পর 200টি পাকিস্তানি ওয়েবসাইট হ্যাক হয়েছে বিভিন্ন গ্রুপের দ্বারা। 14 ফেব্রুয়ারি পুলওয়ামা অ্যাটাকের সঙ্গে জড়িত জৈশ-ই-মোহাম্মদ সংগঠনের সদস্য কামরান আলিয়াস আব্দুল রশিদ গাজীর মৃত্যু হল পিংলান এনকাউন্টারে। পাকিস্তান আর্মির ওপর সুইসাইড অ্যাটাকে মৃত 9 জন, আহত 11 জন। নিখোঁজ হওয়ার 18 বছর পর বোনের ফ্রিজার থেকে মিলল এক ক্রোয়েশিয়ান মহিলার মৃতদেহ। এবারে খেলার খবর। আইএসএলে বেঙ্গালুরু এফসিকে পরাস্ত করে জয়ী দিল্লি ডায়নামোস। আইসিসি প্রকাশিত টেস্ট ব্যাটসম্যান চার্টে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি, তৃতীয় নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা। মোহালি স্টেডিয়াম থেকে সরিয়ে দেওয়া হলো পাকিস্তানি ক্রিকেটারদের ছবি। নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশের সেকেন্ড ওডিআই চলাকালীন খারাপ ব্যবহারের জন্য ট্রেন্ট বোল্ট এবং মাহমুদুল্লাহকে ফাইন করল আইসিসি। ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022-এ ইনভাইট করা হলো ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ী টিমকে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69% এবং বিকেল 5:30টায় এর পরিমাণ কমে দাঁড়ায় 58%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। 22 থেকে 24 ফেব্রুয়ারি জলপাইগুড়ির ঘুঘুডাঙ্গায় অনুষ্ঠিত হবে জেলা মাটি উৎসব। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য উৎসবে ব্যবহার হবে না মাইকের, প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত। অল ইউনিয়নস অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বিএসএনএল এর ডাকে 3 দিনের ধর্মঘট বিএসএনএল-এ। 8 দফা দাবিতে চলছে দেশব্যাপী এই ধর্মঘট। পুলওয়ামা কাণ্ডের শোক পালন অব্যাহত শহর জলপাইগুড়িতে। মানব শৃঙ্খল কর্মসূচি পালন আনন্দচন্দ্র কলেজের। মোহিতনগরের লোটাদেবী মন্দিরে শুরু বাৎসরিক পুজো ও 5 দিনের মেলা। হলদিবাড়ির হুজুর সাহেবের মেলায় যাত্রা করা পুণ্যার্থীদের ভিড় জলপাইগুড়ির কালু সাহেবের মাজারে।
2015 সালের 5ই আগস্ট জঙ্গিদের ছোড়া গ্রেনেডে শহীদ হন ধূপগুড়ির বাসিন্দা সিআরপিএফ জওয়ান সুব্রত রায়। কেমন আছেন তার পরিবার? জলপাইগুড়ি টুডের বিশেষ প্রতিবেদন। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে।